আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক, আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব কুয়ালালামপুর শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদে। যে মসজিদটির নাম হলো মসজিদে উলিয়া। আমি এখন আছি মসজিদে ওয়ালিয়ার সামনে। আমরা এখন মসজিদে ওয়ালিয়ার ভিতরে ঢুকবো এবং মসজিদটি সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় 1996 সালে এবং এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় 2000 সালের 25শে অক্টোবর। উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী তুন ডক্টর মাহাথির মোহাম্মদ। মসজিদটি তৈরি হয়েছে মালয়েশিয়ার জাবাতান ওয়াকার্স পাবলিক ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে এবং এটি সরকারের অন্যতম বৃহত্তম ইসলামিক প্রজেক্ট। এই মসজিদটির আরেকটি নাম হচ্ছে ফেডারেল টেরিটরি মস্ক। মসজিদ টেরিটরি স্থাপত্য অনুপ্রেরণা এসেছে ঐতিহাসিক ইস্তাম্বুলের বুলু মসজিদ থেকে। গম্বুজ ও মিনারের নকশায় রয়েছে অটোম্যান তুর্কি প্রভাব, তবে স্থানীয় মালয় স্টাইলের কারুকাজও এতে মিশে গিয়েছে। মূল গম্বুজটি বিশাল আকৃতির, যেটি রঙিন টাইলস দ্বারা নির্মিত হয়েছে, যার উচ্চতা 30 মিটার। চারপাশে রয়েছে 22টি গম্বুজ, যেগুলো শহরের যে কোনো প্রান্ত থেকে চোখে পড়ে। মসজিদের চারপাশে ছড়িয়ে আছে ফোয়ারা, ঝর্ণা আর প্রশান্তির এক সৌন্দর্য যা আমাদের হৃদয় ছুঁয়ে যায়। মসজিদের অভ্যন্তরে প্রবেশ করলেই চোখে পড়ে সাদা মার্বেলের মাঝে কাঠের খোদাই করা ক্যালিওগ্রাফি। দেয়াল জুড়ে রয়েছে কোরআনের আয়াত, আরবি ক্যালিওগ্রাফি এবং মালয় মোটিভের নিখুঁত কারুশিল্প। এবং এই মসজিদটিতে একসাথে নামাজ আদায় করতে পারে প্রায় 18,000 মুসল্লি। মসজিদ টেরিটরি কেবলমাত্র একটি নামাজের স্থান নয়, এটি একটি দাওয়া ও শিক্ষা কেন্দ্র। এই মসজিদটিতে বিভিন্ন ধরনের ইসলামিক কার্যক্রম পরিচালিত হয়। এখানে জুমার খুতবা, ইসলামী সেমিনার ও ফিকের ক্লাস, তারাবি, কিয়ামুল লাইল এবং আন্তর্জাতিক ইসলামিক প্রোগ্রাম, বিবাহ অনুষ্ঠানও এই মসজিদে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালিত হয় মালয়েশিয়ার ইসলামিক অ্যাফেয়ার্স বিভাগের তত্ত্বাবধানে। প্রতিদিন দেশি বিদেশি বহু পর্যটক এই মসজিদে আসেন। অমুসলিম দর্শনার্থীদের জন্য রয়েছে গাইডের ব্যবস্থা। ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য নির্দিষ্ট একটি পোশাক আছে, সেই পোশাকটা পরে সেখানে মসজিদটা ভিজিট করতে পারে, যেখানে ইসলামের সৌন্দর্য এবং মালয় সংস্কৃতি সুন্দরভাবে তুলে ধরা হয়। এই পোশাকটি কেন দেওয়া হয়? এই পোশাকটি দেওয়া হয় সেটা হচ্ছে যে অনেক নন মুসলিম যারা আছে পোশাকের মার্জিত নেই, যেটা ইসলাম সাপোর্ট করে না, সেজন্য মসজিদের তরফ থেকে বা মসজিদ কমিটির পক্ষ থেকে এই পোশাকটির ব্যবস্থা করা হয়। এখানে রয়েছে ইসলামী জাদুঘর, লাইব্রেরি এবং ইসলামিক গিফট কর্নার। এই মসজিদের ভিতরে রয়েছে আধুনিক অজুখানা, নারী মুসল্লিদের জন্য আলাদা প্রার্থনা কক্ষ, ওয়াকফ কর্নার, ইসলামিক কাউন্সিলিং সেবা, দাওয়া সেন্টার। মসজিদটির ডিজিটাল প্রযুক্তিতে সজ্জিত স্ক্রিন এবং সাউন্ড সিস্টেম এবং লাইভ খুতবার সুবিধাও রয়েছে। এই মসজিদটি একটি স্থাপনাই নয়, এটি একটি আদর্শ। এখানে স্থাপত্যের মাঝে ইসলাম আছে, সৌন্দর্যের মাঝে ইবাদত আছে, আর আধুনিকতার মাঝে আছে রুহানিয়াতের ছোঁয়া। সম্মানিত দর্শক, আমরা দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে এলো। আমরা আজকে মসজিদে ওয়ালিয়া থেকে বিদায় নিব এবং আগামী পর্বে বা আগামী কোনো একটি সেশনে মালয়েশিয়ার সৌন্দর্যের একটি স্থানে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।